আসসালামু আলাইকুম লজিক্যাল স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ভেক্টরের কিছু ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য জানবো। সেটা হচ্ছে আমরা খেয়াল করে থাকি যে আমাদের একক ভেক্টরের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের i.i, j.j এবং k.k এগুলো হচ্ছে আমাদের 1, অ্যান্সারগুলো আমাদের আসে 1। ঠিক একইভাবে আমরা বলি যে i.j, j.k এবং k.i অ্যান্সারটা হচ্ছে আমাদের 0। কেন? কখনো অ্যান্সার 1, কখনো অ্যান্সার আমাদের 0, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এইসবের অ্যান্সার আজকে আমরা জানবো। তার সঙ্গে আমরা বলি অনেক সময় যে আমাদের i ক্রস i, j ক্রস j এবং k ক্রস k অ্যান্সার হচ্ছে আমাদের 0। ঠিক একইভাবে আমরা বলি যে i ক্রস j অ্যান্সার হবে আমাদের k, আবার j ক্রস k অ্যান্সার হবে আমাদের i এবং k ক্রস i এটা হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে j। কেন অ্যান্সার এইরকম হচ্ছে বা ভিন্নতা হওয়ার কারণটা কি, এটা আমরা জানবো। তো তোমরা তার আগে আমাকে এতটুকু কথা বলো যে আমরা যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে একক ভেক্টরগুলো ব্যবহার করছিলাম, সে একক ভেক্টর ব্যবহার করছিলাম আমরা তিনটা। একটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর, একটা হচ্ছে আমাদের জেড অক্ষ বরাবর। আমরা খেয়াল করছিলাম যে আমাদের অর্থোগোনাল ইউনিট ভেক্টর বা আয়ত একক ভেক্টর হচ্ছে আমাদের তিনটা। একটা হচ্ছে আমাদের আই, জে, কে। আইটা কাজ করে আমাদের এক্স অক্ষ বরাবর, যেটা কাজ করে আমাদের ওয়াই অক্ষ বরাবর এবং কেটা কাজ করে আমাদের কোন অক্ষ বরাবর হতো, জেড অক্ষ বরাবর। এবং আমাদের প্রত্যেকেরই জানা আছে যে এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী যে কোণটা, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী যে কোণটা, সে কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ঠিক একইভাবে এক্স এর সঙ্গে জেড এর যে মধ্যবর্তী কোণ, সেটা কিন্তু আমাদের 90 ডিগ্রি, তাই কি না? হ্যাঁ তাই। কিভাবে ছিল যে ভাই আমরা বলছিলাম যে আমাদের যদি এক্স অক্ষ হয়, খেয়াল করে দেখো, আমাদের যদি এটা এক্স অক্ষ হয় তাহলে আমাদের এইটা হবে আমাদের কোন অক্ষ বলতো, সেই ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর কাজ করে কোন ইউনিট ভেক্টরটা, যে ভাই এক্স অক্ষ বরাবর কাজ করে যে ইউনিট ভেক্টর সেটা হচ্ছে আমাদের আই ক্যাপ, আর ওয়াই অক্ষ বরাবর কোন ক্যাপ বলতো, সেই আমাদের বিখ্যাত কি বলতো, জে ক্যাপ। এবং জেড অক্ষ বলে একটা কথা আছে, জেড অক্ষ বরাবর, জেড অক্ষ হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই, দেখো এক্স এবং ওয়াই এর ঠিক লম্ব বরাবর হতে পারে, সেটা লম্ব বরাবর ভিতর দিকে, হতে পারে সেটা আমাদের কি বলতো, বাহির দিকে। এর হচ্ছে আমাদের কথা। তো এখন লম্ব বরাবর ভিতর দিকে অথবা বাহির দিকে আমি যদি কল্পনা করি, বাহির দিকে আপাতত কল্পনা করতেছি, যে বাহির দিকে কল্পনা করতেছি, তাহলে বাহির দিকে কি এটা হবে না, আমার এই মার্কারটা হবে কি না? হ্যাঁ, এরকমই হবে। তাহলে আমি কি বলতে পারি না যে আমাদের এই লাল মার্কারের সঙ্গে এক্স এর যে মধ্যবর্তী কোণটা সেটা হবে আমাদের 90 ডিগ্রি এবং লাল মার্কারের সঙ্গে ওয়াই যে মধ্যবর্তী কোণটা সেটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। বাট আমি তো এভাবে রিপ্রেজেন্ট করতে পারতেছি না, তাহলে আমি কি করব, এটাকে আমি এভাবে অঙ্কিত করে দিব। ওকে, ছিল আসলে এটা অ্যাকচুয়াল ফিগার হবে আমাদের এভাবে, কিন্তু এটা ভাবে আমি অঙ্কন করতে পারতেছি না, যার ফলে আমি এটাকে সরাই দিলাম। তো আমাকে বুঝতে হবে যে আমাদের এই যে কোণটা, এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি, এই যে কোণটা, এই কোণটা আমাদের 90 ডিগ্রি এবং এই কোণটা কতটুকু বলতো, 90 ডিগ্রি। তো আমি এখান থেকে বলতে পারি না যে আমাদের এক্স এর সঙ্গে এটা হচ্ছে আমাদের জেড অক্ষ, জেড অক্ষ বরাবর কাজ করবে কোন একক ভেক্টর বলতো, সে আমাদের কে একক ভেক্টর। তাহলে আমাদের এক্স এবং জেড এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90। ঠিক একইভাবে জেড এবং ওয়াই এর মধ্যবর্তী কোণও 90। ঠিক একইভাবে আমাদের এখানে খেয়াল করে দেখো, ওয়াই এবং এক্স এর মধ্যবর্তী কোণ কত বলতো, 90 ডিগ্রি। আচ্ছা, এবার আমরা চলে আসি, আমরা জানি ভেক্টরের গুণন হচ্ছে দুই প্রকার। ভেক্টর গুণন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ডট গুণন, একটা হচ্ছে আমাদের ক্রস গুণন। তো আমাদের ডট গুণন থেকে আমরা কি জানি? আমরা জানি না, বলতে পারি তো আমাদের এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এ বি কি থিটা বলতো, কস থিটা, তাই কিনা? হ্যাঁ তাই। তাহলে আমরা কাজ করে ফেলি। কীরকম কাজ? আমরা প্রথমে দেখি তো এখানে আই ডট আই করে ফেলি। এখানে আই ডট আই করলাম, তাহলে আই ডট আই করলে আমাদের কত আসবে? আই ডটটা ভেক্টর, একক ভেক্টর, ইউনিট ভেক্টর। তাহলে আমরা কি বলতে পারি না যে আমাদের আই ডট আই করলে আই এর মান কত, আমাদের আই এর মান হচ্ছে আমাদের 1, তাই কি না? হ্যাঁ তাই। যেমন আমাদের এখানে এ ডট বি ছিল, এখানে লিখছিলাম কি, এ ডট বি করলে আমাদের অ্যান্সার যেটা আসবে সেটা আসবে আমাদের এ বি। এ বলতে আমাদের ভেক্টরের মান, কার ভেক্টরের মান, কোন ভেক্টরের মান, এ ভেক্টরের মান। ঠিক একইভাবে আই ভেক্টরের মান কত আমাদের 1, এখানে আই ভেক্টরের মান কত আবার, এত ইন্টু 1 কস কত ডিগ্রি বলতো, থিটা। থিটা বলতে খেয়াল করে দেখো তো, আই এবং আই এর মধ্যবর্তী কোণ কত। আই ভেক্টরটা কাজ করে আমাদের এক্স অক্ষ বরাবর। সো দ্যাটস আমি বলতে পারি না যে আমাদের আই ডট আই বলতে আমাদের দুইটা আই কেমন, কোন অক্ষ বরাবর আছে, এক্স অক্ষ বরাবর। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত, যে দুটো আই আমাদের কাজ করতেছে এক্স অক্ষ বরাবর, সো তাদের মধ্যবর্তী কোণ হবে আমাদের কত ডিগ্রি বলতো, 0 ডিগ্রি। তো আমাদের এখানে যে থিটার জায়গা আসবে আমাদের থিটাটা, সেটা হবে আমাদের কত বলতো, 0 ডিগ্রি। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, এখানে যদি আমি 0 ডিগ্রি বসাই দিই তাহলে কস 0 ডিগ্রি মান কত আমাদের 1। তাহলে আমি পাচ্ছি কি বলতো, এখান থেকে আমি বলতে পারি, এখান থেকে পাচ্ছি আমি যে আমাদের আই ডট আই এটা হচ্ছে আমাদের কত বলতো, অ্যান্সারটা 1। কি ব্যাপারটা কি বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে। ঠিক একইভাবে আমি কি বলতে পারি না, এবার যদি আমি জে ডট জে নেই, খেয়াল করে দেখো, জে এবার নিলাম আমি জে ডট কি বলতো আমাদের জে, তাহলে আমাদের কতটুকু আসবে, জে ডট জে কতটুকু হবে, জে এর মান কত আমাদের 1। আবার দেখো এই জে এর মান কত আমাদের, সেটা আমাদের 1 ইন্টু কস কত ডিগ্রি বলতো, 0 ডিগ্রি। কস 0 ডিগ্রি মান কত আবার 1। তার মানে আমাদের আলটিমেটলি কতটুকু আসতেছে বলতো, যে আমাদের জে ডট জে এটাও চলে আসতেছে আমাদের কত বলতো, সেই 1। কি ব্যাপারটা কি বুঝতে পারছো নাকি বুঝো নেই? হ্যাঁ বুঝতে পারছি। তারপর ঠিক একইভাবে বলা যায় যে আমাদের কে ডট কে
কে ডট কে এটা আমাদের কতটুকু হবে বলতো, সেই 1ই চলে আসবে। ওকে, তাহলে আমরা এবার একটু ব্যাখ্যা নেই যে আমাদের আই ডট জে কেন 0 হয়ে যাচ্ছে, অথবা জে ডট কে এটা কেন 0 হয়ে যাচ্ছে, অথবা কে ডট আই কেন 0 হয়ে যাচ্ছে, আমরা যদি খেয়াল করে দেখি। প্রথমে এটা আমরা টেস্ট করে নিই। আচ্ছা, আমরা কি বলতে পারি, আই ডট জে ইজ ইকুয়াল টু, আমি কিভাবে লিখতে পারি, ভেক্টর টু গুণন, হ্যাঁ, তার মানে আমি লিখতে পারি না আই এর মান জে এর মান, তাই কি না, হ্যাঁ তাই। আই এর মান কত 1 ইন্টু জে এর মান কত 1 ইন্টু আই ডট জে, তার মানে আই ডট জে আই এর মান জে এর মান ইন্টু কস থিটা। আচ্ছা, তোমরা আমাকে বলো তো এখানে আমাদের কস কি হবে, থিটা হবে, যেখানে থিটাটা হচ্ছে আমাদের আই এবং জে এর মধ্যবর্তী কোণ। তোমরা আমাকে বলো তো এখানে আই এবং জে ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। আই ভেক্টর কাজ করতেছে আমাদের এক্স অক্ষ বরাবর, জে ভেক্টর কাজ করতেছে আমাদের ওয়াই অক্ষ বরাবর। সো দ্যাটস আমি বলতে পারি না আই এবং জে এর মধ্যবর্তী যে কোণটা, সে কোণটা হবে আমাদের কত ডিগ্রি বলতো, 90 ডিগ্রি। সো আমি এখানে থিটার জায়গায় কত বসাই দিব, 90 বসাই দিব। আচ্ছা, তোমরা আমাকে বলো তো কস 90 এর ভ্যালু কত আমাদের 0, কস 90 এর ভ্যালু কত আমাদের 0। সো আমি কি বলতে পারি না এখান থেকে যে আমাদের আই ডট জে এটা আলটিমেটলি আসলে কত আসবে বলতো, 0 ইন্টু সামথিং, তোমরা কত বলতো 0। কি কোনো কনফিউশন না, কোনো কনফিউশন নেই। আমরা ঠিক একইভাবে বলতে পারি যে আমাদের জে ডট কে, খেয়াল করে দেখো জে ডট কে আমরা একইভাবে বলতে পারি জে ডট কে এটা কতটুকু হবে, আমরা জানি জে ডট কে মানে কত, আমরা জানি এ ডট বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এ বি কি থিটা বলতো, কস থিটা। তাহলে আমি কি বলতে পারি না জের মান হচ্ছে আমাদের 1 ইন্টু কে এর মান হচ্ছে আমাদের কত বলতো 1 ইন্টু কস থিটা। কস কত ডিগ্রি হবে থিটার জায়গায় 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি, যে ভাই আমাদের জে এবং কে, জে ভেক্টর কোন দিক বরাবর কাজ করতেছে, ওয়াই অক্ষ বরাবর, কে কাজ করতেছে কোন দিক বরাবর, জেড অক্ষ বরাবর। তাহলে ওয়াই এবং জেড এর মধ্যবর্তী কোণ কত আমাদের 90 ডিগ্রি। সো দ্যাটস আমি বলতে পারি যে আমাদের এখানে cos 90 ডিগ্রি মান আসবে আমাদের 0। সো 0 ইনটু সামথিং, তার মানে আমাদের চলে আসবে 0। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে আমাদের জে ডট কে এইটা অ্যান্সার চলে আসবে কত বলতো 0। ঠিক একইভাবে বলা যায় যে আমাদের কে ডট আই এই ভ্যালুটা আমাদের কত আসবে বলতো 0 আসবে। তো আমাদের ডটে কখনো আমাদের 1 হবে, কখনো আমাদের 0 হবে, এটা নিয়ে আমাদের কোনো পরিমাণ কনফিউশন নেই। ওকে, তাহলে আমরা কাজ করে ফেলি, আমরা ডটটা করে ফেললাম, এবার আমরা ক্রসটা করে ফেলি। কি করবো বলতে পার আমরা ক্রস। তাহলে ক্রস আমরা কেমন করতে পারি সেটা আমরা খেয়াল করে দেখি। তো ক্রসটা একই রকম বিষয়গুলো তোমরা ক্রস প্রোডাক্ট জানো, ভেক্টরের ক্রস প্রোডাক্ট জানো তোমরা, সেই ক্রস প্রোডাক্টের বৈশিষ্ট্যগুলো ফেলাই দিবে, ফেলাই দিলে পরে তুমি অ্যান্সার একটা নির্দিষ্ট একটা অ্যান্সার পেয়ে যাবা, তাই কি না, হ্যাঁ তাই। তাহলে আমরা ক্রসটা একটু খেয়াল করে দেখি। তো আমরা কি বলতে পারি যে আমরা জানি আই ক্রস আই কত হয়, আমরা এটা খেয়াল করে দেখবো আগে। তার আগে তোমরা আমাকে বলতো ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমাদের কি জানা আছে, আমরা জানি এ ক্রস বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এ বি সাইন কি বলতো আমাদের থিটা। ওকে, যেখানে থিটাটা কি, যে থিটাটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, দ্যাট ইজ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর এখানে। ওকে, তাহলে আমাদের এখানে খেয়াল করে দেখো এ ক্রস বি করলে আমি পাচ্ছি এর মান, তারপর কি পাচ্ছি বি এর মান, এবং এ এবং বি এর ভেক্টরের মধ্যবর্তী কোণের কেমন থিটা, সাইন থিটা। ওকে, এই তো। তাহলে আমি কাজ করে ফেলি, এখানে এ ক্রসে দেখো এ এবং বি এর জায়গায় আমি এখানে আই ক্রস আই নিচ্ছি। কি ক্রস কি নিচ্ছি, আই ক্রস আই নিচ্ছি। তাহলে আমি বলতে পারি না যে আমাদের আই এর মান কত 1 ইন্টু এ এর মান কত আমাদের 1 ইন্টু সাইন থিটা। তাহলে আই ক্রস আই দুটো ভেক্টর একই দিকে কাজ করতেছে, তার মানে আই এবং আই একই দিকে কি না, হ্যাঁ একই দিকে, এক্স অক্ষ বরাবর। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে 0 ডিগ্রি। দুটো ভেক্টর একই দিকে কাজ করলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে 0 ডিগ্রি। যেহেতু আমাদের এখানে আই ক্রস আই আছে, তার মানে একই দিকে কাজ করতেছে, সো দ্যাটস আমি কত বলতে পারি মধ্যবর্তী কোণটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে থিটার জায়গায় আসবে আমাদের চলে কত ডিগ্রি বলতো 0 ডিগ্রি। তাহলে এখানে আমাদের 0, তাহলে সাইন 0 ডিগ্রি মান কত আমাদের, সাইন 0 ডিগ্রি মান কত আমাদের অবভিয়াসলি 0। তাহলে আমাদের চলে আসতেছে যে আই ক্রস আই এই মানটা চলে আসতেছে আমাদের কত বলতো 0। কোন কনফিউশন না, কোন কনফিউশন। ঠিক একইভাবে বলা যায় না যে আমরা যখন জে ক্রস জে করবো তখনও আমাদের চলে আসবে কত জের মান কত আমাদের, আমরা জানি এ ক্রস বি হচ্ছে আমাদের এ বি কস থিটা। তার মানে জে ক্রস জে, তার মানে জের মান কত আমাদের 1 ইউনিট ভেক্টর। আবার এই জের মান কত আমাদের 1 ইন্টু জে, দেখো এই যে এবং এই যে মধ্যবর্তী কোণ কত, যে কাজ করতেছে আমাদের ওয়াই অক্ষ বরাবর, প্রথম যে কাজ করতেছে ওয়াই অক্ষ বরাবর, দ্বিতীয় যেও সেও ওয়াই অক্ষ বরাবর। তাহলে দুটো ভেক্টর একই দিকে কাজ করতেছে, সো তাদের মধ্যবর্তী কোণ কত হবে 0 ডিগ্রি। তাহলে এখানে চলে আসবে আমাদের কত বলতো সাইন কত বলতো 0 ডিগ্রি, তাই কি না। এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা, কস না সাইন থিটা। তাহলে আমাদের এখানে চলে আসতেছে যে জে ক্রস জে ইজ ইকুয়াল টু সাইন 0 ডিগ্রি মানে হচ্ছে আমাদের 0। তো আমার কত আলটিমেটলি কত তো মধ্যবর্তী এই অ্যান্সারটা কত হবে, জে ক্রস জে কত হবে, আমাদের অ্যান্সারটা 0 হবে। ওকে, তাহলে আমরা ঠিক একইভাবে বলতে পারি যে ভাই আমাদের এখানে কে ক্রস কথা বলতো কে ইজ ইকুয়াল টু কত হবে বলতো, কমন সেন্স থেকে একদম 0 হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এক কাজ করে ফেলি, আমাদের থাকলো শুধুমাত্র লাস্ট একটা, সেটা হচ্ছে আমাদের এইটা ওই বক্সটা। তাহলে খেয়াল করে দেখো তো আমাদের এখানে কি আছে এই বক্সে, আমাদের এখানে দেওয়া আছে আই ক্রস জে। আচ্ছা, আমাদের আই ক্রস জে কতটুকু আসে একটু খেয়াল করে দেখি। তো আমরা কি বলতে পারি না যে আই ক্রস জে হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্ট করতে হবে। তার মানে আমি কি বলতে পারি এখানে আই এর ভ্যালু কত আমাদের, আমরা এ ক্রস বি কি জানি এ বি সাইন থিটা, তাহলে ওইটাই কাজ করবো। এখানে এর জায়গায় লিখছি
আই, বি এর জায়গায় লিখছি জে, তাহলে আই এর মান কত আমাদের 1 ইন্টু জে এর মান কত আমাদের, সেটা হচ্ছে আমাদের কত বলতো 1 ইন্টু এদের মধ্যবর্তী কোণ সাইন অফ থিটা, থিটা বলতে আই এবং জে এর মধ্যবর্তী কোণ, আই এবং জে এর মধ্যবর্তী কোণ কত, আই কাজ করতেছে আমাদের এক্স অক্ষ বরাবর, জে কাজ করতেছে আমাদের ওয়াই অক্ষ বরাবর, তাহলে এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। সো আমি বলতে পারি আই এবং জে এর মধ্যবর্তী কোণ যেটা সেটা হবে আমাদের 90 ডিগ্রি, তাহলে এখানে আমাদের চলে আসবে থিটার জায়গায় কত বলতো 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1। সো আমি বলতে পারি না এখানে থাকতেছে আমাদের কি থাকতেছে, যে আমাদের এখানে থাকতেছে আই ক্রস জে ইজ ইকুয়াল টু কি বলতো আমাদের 1, তাই কি না? হ্যাঁ তাই, কিন্তু একটু কথা আছে, আমরা ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমরা খেয়াল করছিলাম যে আমাদের এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা, তার সঙ্গে একটা ইটা ছিল, কি ছিল, ইটা ছিল, যেখানে ইটাটা ছিল আমাদের একক ভেক্টর, কি ভেক্টর, একক ভেক্টর। কোন দিক বরাবর একক ভেক্টর ভাই, ইটার দিকটা হবে, ইটার দিকটা হতে আমাদের এ ক্রস বি এর দিক যেদিকে সেই দিকে হবে আমাদের কার দিক বলতো, ইটার দিক। কথা ক্লিয়ার? ওকে, কথা ক্লিয়ার। তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি না যে ভাই আমাদের এখানে একটা ইটা চলে আসবে, যে ইটার দিকটা হবে, ইটাটা হবে আমাদের একক ভেক্টর এবং একক ভেক্টর দিকটা হবে আই ক্রস যে দিক যেদিকে হবে সেদিকে, আই ক্রস যে দিকটা হবে যেদিকে সেদিকে, তার মানে আমাদের এখানে চলে আসবে সেটা কি বলতো আমাদের ইটা একটা চলে আসবে। এখন আমাদের এইখানে খেয়াল করে দেখো আমাদের 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু ইটা, তার মানে এখানে চলে আসছে শুধুমাত্র আই ক্রস জে ইকুয়াল টু ইটা। এখন আমাদের ইটাটা কি কোন দিকে হবে সেটা আমাকে দেখতে হবে। এখন কোশ্চেন হচ্ছে এটাই যে ভাইয়া আই ক্রস যে দিকটা হবে যেদিকে সেই দিকটা হবে আমাদের ইটার দিক, তাহলে আই ক্রস জে দিকটা কোন দিকে, তাহলে দেখি তো আমাদের কোথা থেকে কোথায় যাইতে হবে, প্রথম ভেক্টর কি আই, যাইতে হবে কোন কোথায়, দ্বিতীয় ভেক্টরে। তাহলে আমি ডান হাতটাকে ইউজ করব, ডান হাতটাকে ইউজ করব, কোথা থেকে যাওয়া লাগবে, আই থেকে জে, তাহলে আই আছে কোথায়, এক্স অক্ষ বরাবর, জে আছে কোথায়, ওয়াই অক্ষ বরাবর, তাহলে আমাকে যাইতে হবে ডান হাতটাকে নিলাম, প্রথম ভেক্টর কি আই, আই 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 থেকে যাবো কোথায়, জে, তাহলে এই যে খেয়াল করে দেখো ডান হাতের চারটা আঙুলকে মুষ্টিবদ্ধ করবো, এই যে কোথা থেকে, প্রথম ভেক্টর থেকে, এই যে মুষ্টিবদ্ধ করলাম আই থেকে, কার দিকে যাচ্ছি, জের দিকে, এই যে মুষ্টিবদ্ধ করলাম করলাম যে দিয়ে গেলাম। তাহলে আমাদের বৃদ্ধাঙ্গুলি কোন দিকে যাচ্ছে, বৃদ্ধাঙ্গুলি কোন দিকে, বাহিরের দিকে, তাহলে বাহিরের দিকে আমি কোন ভেক্টরটাকে ধরছিলাম, বাহিরের দিক বরাবর কোন ভেক্টরটাকে ধরছিলাম, কোন ভেক্টরটাকে বলতো, কে ভেক্টরটাকে, তারপরে কোন অক্ষকে, জেড অক্ষকে, জেড অক্ষ বরাবর কোন একক ভেক্টর আছে, কে একক ভেক্টর আছে। তাহলে আমি কি বলতে পারি না যে ভাইয়া আমাদের এখানে আই ক্রস যে করে আমাদের যেটা আসতেছে ইটা, এই ইটাটা হচ্ছে আমাদের কোন অক্ষ বরাবর, যেন ইটাটা হচ্ছে আমাদের কোন অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর, তাহলে জেড অক্ষ বরাবর আমাদের একক ভেক্টর কাজ করে কোন একক ভেক্টরটা, কে ভেক্টরটা, কোন একক ভেক্টর, কেটা। তাহলে আমি বলতে পারি না এখানে আই ক্রস জে ইজ ইকুয়াল টু হবে আমাদের কি বলতো, কেটা। কি কনফিউশন দূর হয়েছে কি না হয়নি? যদি কনফিউশন থেকে থাকে তাহলে আরেকটা উদাহরণ দেখি আমরা এখানে দিচ্ছি যে আমাদের জে কে, ওকে আমরা এখানে দিচ্ছি জে ক্রস কে কতটুকু হয় এটা খেলা করে দেখি। আচ্ছা জে ক্রস কে আমাদের কতটুকু আসবে, আমরা এ ক্রস বি এর কমন সেন্স থেকে অ্যাপ্লাই করে ফেলি সূত্রটা থেকে ক্রস প্রোডাক্টে, তাহলে আমার চলে আসতেছে এ বি সাইন থিটা, তার সঙ্গে কি বলতো আমাদের ইটা। তাহলে কাজ করে ফেলি, এখানে জে এর মান কত 1 ইন্টু কে এর মান কত আমাদের 1 ইন্টু এখানে কি সাইন জে এবং কে এর মধ্যবর্তী কত, দেখো জে এবং কে এর মধ্যবর্তী কোণ কত বলো তো 90 ডিগ্রি, তাহলে এখানে সাইন 90, তার সঙ্গে একটা থাকবে কি বলতো আমাদের ইটা থাকবে। তাহলে আমি কি এখান থেকে বলতে পারি না যে আমাদের জে ক্রস কে ইজ ইকুয়াল টু 1 ইন্টু সাইন 90 ডিগ্রি মানে আমাদের 1 থাকছে শুধুমাত্র ইটা। এখন কোশ্চেন হচ্ছে ইটার দিক কোন দিকে হবে ভাই, ইটার দিক সেই দিকে হবে, ইটার দিকটা হবে আমাদের জে ক্রস কে দিকে যেদিকে সেদিকে, তার মানে একটা ডান হাতি স্ক্রুকে যদি আমি জে থেকে কে দিকে ঘোরাই তাহলে আমাদের ডান হাতি স্ক্রুটা যেদিক বরাবর যাবে বা যেদিক বরাবর থাম করবে সেই দিক বরাবর হবে আমাদের ইটার দিক। তাহলে ডান হাতি স্ক্রুকে কল্পনা করে নিই, কিছু শিখেছি ডান হাতি স্ক্রুটা, ওকে তাহলে সেই ডান হাতটা হচ্ছে আমাদের এটা, ডান হাতি স্ক্রু, ডান হাতটার চারটা আঙ্গুলকে প্রথম ভেক্টর থেকে ঘোরাবো কোন ভেক্টরের দিকে বলতো, দ্বিতীয় ভেক্টরের দিকে, তাহলে মুষ্টিবদ্ধ করবো, করলে আমাদের বৃদ্ধাঙ্গুলি যাবে যেদিকে সেই দিকটা হবে কার দিক বলতো, ইটার দিক, দ্যাট ইজ জে ক্রস কে এর দিকটা। তাহলে আমরা চলে আসি এখানে কি আছে, জে ক্রস কে, যে কোনটা, এই তো যে কোনটা আমাদের বলো খেয়াল করে দেখো, যেটা হচ্ছে আমাদের কোনটা খেয়াল করে দেখো, যেটা হচ্ছে আমাদের কোন অক্ষ, ওয়াই অক্ষ, এই যে নিলাম, আর আমাদের যেটা হচ্ছে আমাদের এদিক বরাবর আছে, ওকে আর আমাদের কেটা আছে কোন অক্ষ বরাবর, এই যে কেটা আছে আমাদের এই যে বোর্ডের বাইরের দিক বরাবর, তাই কি না, হ্যাঁ তাই। তাহলে আমাকে আসতে হবে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর, প্রথম ভেক্টরকে জে, এই যে থেকে আসতে হবে কোন দিকে, কের দিকে, তাহলে ডান হাতের চারটা আঙ্গুলকে প্রথম ভেক্টর জের দিকে রাখলাম, রাখার পর মুষ্টিবদ্ধ করব কোন দিক বরাবর বলতো, কের দিক বরাবর, এই তো করলাম, করার পর আমার বৃদ্ধাঙ্গুলি কোন দিক বরাবর তাকায় আছে, বৃদ্ধাঙ্গুলি তাকায় আছে কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর কোন ইউনিট ভেক্টর কাজ করে, আইটা। তাহলে আমি কি বলতে পারি না এখান থেকে যে আমাদের এখানে যে ক্রস কে এইটা হবে আমাদের কত বলতো, আই, ইটার জায়গায় কত হবে বলতো, আই, কারণ ইটাটা হচ্ছে আমাদের একক ভেক্টর, আইটা হচ্ছে আমাদের একক ভেক্টর, বাট এখানে ইটা না দিয়ে আমি যদি আই দেই তাহলে আমাদের একটা সুস্পষ্ট ধারণা পেতে পারি যে আমাদের যে ক্রস কে দিকটা হবে আমাদের কোন অক্ষ বরাবর বলতো, এক্স অক্ষ বরাবর অথবা আই এর দিক বরাবর। কি ব্যাপারটা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই, এই তো আমাদের চলে আসছে। ঠিক একইভাবে আমাদের থাকলো পরে শুধুমাত্র
কে ক্রস আই, তাহলে তোমরা আমাকে বলো তো যে আমাদের কে, খেয়াল করে দেখো আমাদের এখান থেকে বলো তো কে ক্রস আইটা আমাদের কতটুকু হবে, তোমরা বলবে না কে ক্রস আইটা হবে আমাদের কতটুকু হবে, সে আগের মতো 1 ইন্টু আইয়ের মান হচ্ছে আমাদের 1 ইন্টু সাইন এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তার সঙ্গে একটা কী বলতো ইটা, তাহলে এখান থেকে বলা যায় না যে আমাদের কে ক্রস আই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ইটা, তাই কিনা? হ্যাঁ তাই। তাই ইটার দিক কোন দিকে, ইটার দিক কোন দিকে হবে, কে ক্রস আইয়ের দিক যেদিকে হবে সেই দিকটা হবে আমাদের ইটার দিক, তাহলে আমি এখান থেকে বলতে পারি না যে আমাদের এখানে কে ক্রস আই যেটা সেটা হবে আমাদের কোন অক্ষ, কী বলো তো অ্যান্সারটা হবে আমাদের যেটা। কোনো সমস্যা না? কোনো সমস্যা নেই। তো আসলে এই বিষয়গুলো এভাবে হাত ঘোরাঘুরি করা যাবে না, তোমাদের একটা সুন্দর প্রসিডিউর তোমাদের মেনটেন করে দেয় বা সুন্দর প্রসিডিউর শর্টকাট প্রসিডিউর তোমাদের বলে দেয়, তোমরা একটা ঘড়ি এভাবে অঙ্ক করবা, করার পর তোমরা এখানে দিবা, খেয়াল করে এখানে দিবা তুমি আই, এখানে দিবা ঘড়ি কাটা বিপরীত দিকে ঘুরবা, ওকে, এখানে দিবা তুমি জে এবং এইখানে দিবা তুমি কি বলো তো কে, ওকে। তাহলে তুমি কাজ করবা, এখানে করবা কি আই ক্রস জে করবা। আচ্ছা আই ক্রস জে করলে আমাদের থাকতেছে কি, দেখো আই ক্রস জে যদি করি, আই ক্রস জে করলাম থাকতেছে কি কত, কেটা, তাহলে অ্যান্সার হবে কত আমাদের, কে হবে অ্যান্সার, ওকে। তারপর একইভাবে তুমি যদি এবার জে ক্রস কে করো, তাহলে দেখো জে ক্রস কে করলে আমার তীর চিহ্ন যেদিকে আমি আগাচ্ছি সেদিকে, তাহলে আমাদের পজিটিভ অ্যান্সার আসবে। যে ক্রস কে করলে অ্যান্সার পাবো কি, তীর চিহ্ন যেদিকে আগাচ্ছি ওইদিকে, সো আমাদের অ্যান্সার হবে পজিটিভ, পাচ্ছি কোনটা আইকে, এই যে অ্যান্সার আমাদের আই। ঠিক একইভাবে আমাদের কে ক্রস আই করলে, এবার যদি আমি কে ক্রস আই করি তখন আমাদের অ্যান্সারটা কত আসবে, কে ক্রস আই করলে আমাদের অ্যান্সারটা ঘড়ি কাটা মানে যাচ্ছে তীর চিহ্ন যেদিকে আমি যাচ্ছি ওইদিকে, তোমার কে ক্রস আই থাকতেছে পরে কোনটা বলো তো যেটা, তোমার অ্যান্সার কত হবে আমাদের যে হবে। এই সে ব্যাপারগুলো। এখন যদি উল্টা দিকে হয় তাহলে অ্যান্সারটা হবে মাইনাস আসবে, কীভাবে খেয়াল করে দেখো, উল্টা দিকে হলে আমাদের অ্যান্সারটা মাইনাস আসবে, কীভাবে আসবে খেয়াল করে দেখো তো, আমরা কি বলতে পারতাম না এখানে যে আমাদের যদি এমনটা থাকতো যে আমাদের আই ক্রস এটা আমাদের দিছে কে, তাহলে কেমন হবে, এই যে আই ক্রস কে তোমার কোন দিকে, তীর চিহ্ন দিকে যাচ্ছে আমি তার কোন দিকে, বিপরীত দিকে, তার মানে আই ক্রস কে, তার মানে অ্যান্সার হবে কোনটা বলতো যেটা, বাট এখানে অ্যান্সারটা হবে মাইনাস জে, কারণ কোন দিকে, তীর যেদিকে তার বিপরীত দিকে। ঠিক একইভাবে তোমাকে যদি বলা হয় এবার বলো তো যে কে ক্রস জে কতটুকু হবে, কে ক্রস জে তার মানে যাচ্ছে কোন দিকে, তীর চিহ্ন যেদিকে তার বিপরীত দিকে, তার মানে অ্যান্সার হবে কোনটা আই, তবে এখানে কেমন আই মাইনাস আই, এই তো এইভাবে। ঠিক একইভাবে এখানে যদি আমাদের বলে জে ক্রস আই তাহলে আমাদের কত হবে, জে থেকে আই, তার মানে অ্যান্সার কত হবে বিপরীত দিকে মাইনাস কি বলতো আমাদের কে, এই তো বিষয়গুলো। তো আমি আশা করব তোমাদের এইসব বিষয় নিয়ে বুঝতে কোনো সমস্যা নেই। তো কিভাবে হয় এইসব, কিভাবে আমরা আই ক্রস আইকে, কিভাবে আমরা আই ক্রস আইকে 0 বলতে পারি, জে ক্রস জেকে 0 বলতে পারি, কে ক্রস কে 0 বলতে পারি, কেন এইসবের অ্যান্সার তোমরা আমি আশা করি পেয়ে গেছো। তো আজকে পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে সামনে কোনো এপিসোডে। আল্লাহ হাফিজ।